গুড আফটারনুন বন্ধুরা, আমি মিষ্টিমা ব্লগ থেকে তোমাদের জানাই স্বাগত। তো চলো আজকে একটা মেনু তোমাদেরকে দেখাই আমি কিভাবে বানাই। তরকারিটা আলু মটরশুঁটির তরকারি। আগে এটা ভেজে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে দেখো অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে নিয়ে কষিয়ে নিয়েছি। আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে। আর আলু মটরশুঁটিটা আগে ভেজে নিয়েছিলাম। তো মশলাটা কষানোর পর এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো তেল ছাড়া পর্যন্ত। এবার তেল তো আগেই বেরিয়েছে মশলাটা থেকে, তাও এবার আলু মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটুখানি নামানোর আগে। তো রান্নার সাথে এবার একটু গরম জল মিশালে ভালো হয়। তো গরম জল আমি করে রাখিনি, ঠান্ডা জল দিয়ে একটু নরম নরম, কারণ এটা পুরো টেনে যাবে, কষা কষা হবে তরকারিটা। এই যে দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এটা রুটি দিয়ে আমাদের হঠাৎ করে খেতে ইচ্ছে হয়েছে। মটরশুঁটির তরকারি, পুরো শীতকাল চলে গেল, এখনও একবারও করনি। তো ওই তরকারিটাই আজকে করে রাখলাম এটার জন্য যে রাতেরও তরকারি কিছু করা নেই। তো এখন করে রাখলাম যে কালকে মেয়ে স্কুলে যেতে হবে। তো ওর জন্য সকালবেলায় যেন অন্তত এই তরকারিটা দিয়ে আমি রুটি করে যাব, রুটিটা যেন খেয়ে যেতে পারে, এখন ভাত করার টাইম হবে না। তো এরপরে মাছ রান্না করব, অনেক বেলাতেই মাছ এনেছে। চলো হয়ে গেছে। এই দেখো, প্রথমে আলু মটরশুঁটি করলাম। এবার ওই আলু একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা দিয়ে মশলা করে নিয়েছি। দেখো একটু কিচ্ছু না, এই যে মশলা, এখানে এমনি কিছু নয়, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এই যে মাছ ভাজা রয়েছে। এবার এই কটা মাছ করে নিই। কত খাবার আজকে ডিমের বড়ার তরকারি করেছি। সকালে ভাবিনি মাছ হবে, মাছ পরে এলো। তারপরে করলাম আলু মটরশুঁটির তরকারি, পেঁয়াজ দিয়ে ডাল। এবার এই মাছ কটা আছে, মাছ কটা করে নিই। আবার আর এদিকে হলো আলু মটরশুঁটির তরকারি বললাম তো। এবার এত রান্না, আবার মা ছিমবাটা দিয়েছে, ছিমবাটা আছে একটু, তাহলে কোনটা দিয়ে খাবে। এবার এটা পাতলা করেই ঝোল করব। চলো মশলাটা এবার কড়াইতে দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে এসছে। একটু এটা হলো তেলাপিয়া মাছ, তো ভেজে রেখেছি। এবার চলো, এবার বুঝতে পারিনি তাহলে ডিমের বড়াটা করতাম না, পরে মাছটা আনা হয়েছে তো করেই নিই, কারণ কালকে রান্না করতে পারবো না। কালকে আমার মেয়ে স্কুলে যেতে হবে, ওর অ্যানুয়াল স্পোর্টস ডে। তো এবার ওর জন্য স্কুলে যেতে হবে, তো ওর জন্য আজকে করে নিচ্ছি, কারণ কালকে 9টার থেকে। এবার কখন আসবো কোনো ঠিক নেই, 12টা 1টা খাবে। তো এবার ওর বাবা খেয়ে যাবে সকালবেলায়। তো ওর জন্য করেই রেখে দিই যদি তরকারি থাকে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। এবার অনেকে ইয়েও করে, পেঁয়াজ দিয়েও করে, কারণ তেলাপিয়া মাছের একটা আলাদা একটা গন্ধ আছে। তো আমি পেঁয়াজ দিয়ে করি, কিন্তু করবো না, এবারে একটু পাতলা করে ঝোল করি। সবসময় পেঁয়াজ দিয়ে ভালো লাগে না খেতে, মাছের গন্ধটা না মনে হয় বেরিয়ে আসে। তো এই যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য মতো চিনি।
এইভাবে কষিয়ে মাছটা করে নেব। এই দেখো মাছটাতে তেল ছাড়ছে, এবার জল দিয়ে দেবো। আমি সিম্পলভাবেই করছি, পাতলা করে ঝোলটা করব। জলটা ফুটুক। আর এইভাবে আলু কাটি না আমি, মাছের আলু লম্বা লম্বা করে কাটি। আর আগেই বললাম মনে হয়, আলু মটরশুঁটির তরকারিটা করেছি তো সেরকম ডুমো ডুমো করে, আর কটা আলু আবার লম্বা করে একসাথেই করেছি। তো এরকম এবার এটা ফুটুক, তারপরে দিয়ে দেবো। আর এ কটা ধনে পাতা রেখেছি, ধনে পাতাগুলো নামানোর আগে কেটে দিয়ে দেবো। ধনে পাতাগুলো কুচো কুচো করে নিলাম, ঝোল হয়ে এসছে। মাছগুলো দিয়ে দিলাম। এটা তো ওর জন্য দু হাত করি নাই, ফোনটার জন্য ভিডিও করতে পারলাম না। এই দেখো এবার দিয়ে দেবো ধনে পাতাগুলো। এবার 1 ফুট হোক, তারপরে নামিয়ে নেব। একবার টকবক করে ফুটুক, তারপরে নামিয়ে নেব। এই যে ফুচকা খেতে এসেছি। আমার মেয়ে এখন ঢং করছে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওর বাবা ওয়েট করছে ফুচকা নেওয়ার জন্য। মেয়ে শুধু বলছে আমার গাড়িতে বসো, পিছনে ফটো তুলতে চায় না কিছুতে। আর এই যে কপ কপ করে ফুচকা খাচ্ছে। আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। তো এবার মেয়ে দেখো ফুচকা খাচ্ছে। বাটিটা নিচের দিকে ধরে রাখতে হয়, নাহলে তো ফুচকা পড়ে যাবে। ওই যে একটা খেয়ে আরেকটা দাও। ওর বাবা নিয়ে এলো। যে এইমাত্র বাজার থেকে এলাম, ফুচকা খেতে গেছিলাম। এবার ওর বাবাকে একটু চা করে দিই। চা করে এই যে মেয়ে ম্যাগি খাবে, কারণ ও ফুচকা খেয়েছে, নাহলে দুধ দিতাম, তো দুধ দেবো না, তো এখন চাই খা। তো আজকে সারাদিনটা, পুরোটা না, আমি শুধু রান্নাবান্নাটাই শেয়ার করেছি, আর বাকি ভিডিও করতে পারিনি। তো যেটা করেছি সেটা চলো দেখাচ্ছি তোমাদের, কিভাবে আমি আলু মটরশুঁটির তরকারি করেছি। তরকারি না, আলু মটরশুঁটি আলুর দমের মতনই করেছি ওটা তরকারি। আর এদিকে হলো তেলাপিয়া মাছ পরে এনেছে, তো ওই মাছের ঝোল। তো তোমাদের কাছে সেই রেসিপিটাই শেয়ার করব, আমি কিভাবে রান্না করি। আর এদিকে হলো মেয়ে মোটামুটি এখন ঠিকই আছে, এবার খাচ্ছে না, না খেলে তো একটু দুর্বলই হবে। তো দেখি কতদূর গিয়ে ফুচকা খাবে বললো, তো ওর জন্য ফুচকা খেতে গেছিলাম। আর সকালবেলায় বেশি ভিডিও করে উঠতে পারিনি, কারণ আজকে একটু রান্না বান্নাটাও বেশি হয়েছে। এবার আমি কালকে করতে পারবো না, ওই জন্য বাবা সকালেরটা, কারণ কালকে সকালবেলা ওর মেয়ের স্কুলে যেতে হবে। স্কুলে স্পোর্টস ডে আছে, তো ওখানে খেলা হবে। তো ওখানে সকাল 9টার মধ্যে যেতে হবে, 8:30 থেকে 9টা। তো এবার অত সকালে উঠে তো কিছু করতে পারবো না, ওই জন্য আলু মটরশুঁটিটা আমাদের রাতেও রুটি লাগবে, তোর জন্য করেও রেখে দিলাম। কালকে ওর বাবাকে বললাম সকালে রুটি খেয়ে যেতে, কারণ ভাত হবে না অত সকালে, হলেও হয়ে যাবে, আমি করে দিতে পারবো, কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো ওর জন্য বাবাকে বললাম কালকে রুটি খেয়ে নাও। এই দেখো এদিকে আবার চাটাও হয়ে গেছে। আবার এই যে মেয়ের জন্য চাও বানিয়ে বসিয়ে দিয়েছি, ওর ম্যাগি
কারণ ওকে দুধ দিলাম না, ওই যে বললাম ফুচকা খেয়েছি বলে, ওর জন্য ওকে দুধ দিই নাই। তো এবার ম্যাগিটা খাক, এরপরে ওর যে রুটি করব। আটা, এই যে আটা মেখেই গেছিলাম, আটাটা মেখেই গেছিলাম। তো আটা মেখে রাখলে, আটা মেখে ঢাকা দিয়ে বসে রেখে দিলে কিছুক্ষণ আটাটা খুব নরম হয়, সফট। তো এখন রুটিটা করে নেব। আজকে সারাদিন অনেক কাজ, রান্না বাড়ি করেছি, তো আজকে একটুকু বসার টাইম পাইনি, শরীরটাও ঠিক জুতের লাগছে না। তো একবারে রুটি করে, ওর বাবা মুড়ি খাবে বললো, একটু মুড়ি মেখে দেব, তারপরে আমি চা নিয়ে তারপরে বসবো। মেয়েকে একটু পড়াতে বসতে হবে, মেয়েকে একটু পড়াতে বসবো। দেখি করে নিই ফটাফট, কারণ শরীর আর দিচ্ছে না, কত করে বিছানায় বসবো। চলো টাটা বাই, আবার একটু পরে দেখা হচ্ছে। চাও পানি তৈরি হয়ে গেছে মেয়ের, এটা ঢেলে দিই। মেয়ে এখন চাও পানি খাবে, মানে ম্যাগি। ওনাকে আবার ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে প্লেটে, নাহলে মনে হয় অল্প আছে, বলে এইটুকু এইটুকু। এই যে তৈরি। এরপরে ওর বাবার মুড়িটা মেখে নিই, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, চানাচুর সব দিয়ে। আর এদিকে আমার চা বসিয়ে নিলাম, চাটা করে এবার ঘরে যাব। চা উঠলে এসছে, এবার নামাবো, নামিয়ে নিয়ে সিধা ঘরে বিছানায় কম্বলের নিচে বসে বসে এবার চা খাবো। এরপরে আর কিছু না, এরপরে মেয়েকে একটু দেখতে। হ্যালো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে আর শরীর দিচ্ছে না, শুয়ে আছি, কোমরে যন্ত্রণা করছে। তো রুটি সব দেখালে, আমি রুটি সব করে টরে চলে এসেছি, এবার বিছানা করবো। এখন একটু শুয়ে আছি, এখন বাজে 8:20। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।